নমস্কার, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া শহরের চক বাজারে। প্রতি বছরেই গন্ধেশ্বরী পূজা আয়োজন করা হয় গন্ধবণিক সমিতির পক্ষ থেকে। এই বছর 176তম শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা আয়োজন করা হয়েছে গন্ধবণিক সমিতির পক্ষ থেকে। পুরুলিয়া শহরের যেটি বড় কালী মেলা, সেই বড় কালী মেলাতেই এই গন্ধেশ্বরী পূজা আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গন্ধেশ্বরী দুর্গারূপে পূজিত হয় এখানে। প্রতি বৎসরেই এই গন্ধেশ্বরী পূজা আয়োজন করা হয় গন্ধবণিক সমিতির পক্ষ থেকে। এই বছর 176তম শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। পুরুলিয়া গন্ধবণিক সমিতির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই এই পুজোর আয়োজন করা হয়। শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পুজোর নির্ঘণ্ট চকবাজার 16 আনা গন্ধবণিক পুজো কমিটির পক্ষ থেকে। এটি 1431 সালে স্থাপিত হয় এই পুজোটি এবং এই বছরই এই পুজোটি আজ 23 তারিখ। আজ 23 তারিখে রয়েছে সন্ধ্যায় যে আরতি, সেই সন্ধ্যা আরতি এখন হবে এখানে এবং ঘট স্থাপন হবে, পুজো হোম এবং পুষ্পাঞ্জলি আরতি এবং আগামীকাল রয়েছে পুষ্পাঞ্জলি এবং আরতি এবং 25 তারিখ রয়েছে দ্বিতীয় সন্ধ্যা পর্যন্ত পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলি আরতি এবং 26 তারিখ রয়েছে পুজো আরম্ভ, আরতি, ঘট বিসর্জন এবং শান্তি জল প্রদান। 176তম এই পুজো ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলেই। এই বছর 176তম এই পুজো পুরুলিয়া শহরের বড় কালী মেলাতে অনুষ্ঠিত হচ্ছে। মূলত দুর্গারূপে পূজিত হয় এই পুজো। প্রতি বছরই দুর্গারূপে পূজিত করা হয় এই গন্ধেশ্বরী পুজো। এই বছরও তা ব্যতিক্রম। এই বছরও পুজো আয়োজন করা হয়েছে পুরুলিয়া গন্ধবণিক সমিতির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পুজো, সেই পুজো আরম্ভ হয়ে গিয়েছে এবং হোম যজ্ঞ রয়েছে। এরপরেই দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আসছেন এখানে এই মন্দিরে। আমরা গন্ধবণিক সমিতির যিনি সেক্রেটারি রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো। আপনাদের মূল কী অনুষ্ঠান রয়েছে? আমাদের এবারে যেহেতু ভোট 25 তারিখে ভোট, আমরা 176তম বছর আমাদের পুজো। মহিলা ঢাকি এসছে যথারীতি বাংলাদেশ থেকে। এবারে সেরকম বড় কিছু অনুষ্ঠান করিনি। আমাদের চেষ্টা আছে পরশুদিন একটা বড় অনুষ্ঠান করার, একটা ওই সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান কিছু করার আছে পরশুদিন। যেহেতু ভোটের জন্য আমরা এবারে অনেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে কমিয়ে দিয়েছি। পুজো যেমন হয় জাঁকজমকপূর্ণ 4 দিনই আমাদের পুজো হবে। আজকে প্রথম দিন, রবিবার দিন বিকেলবেলায় আমাদের বিসর্জন। মূলত এই যে পুজো, এই পুজো কীভাবে শুরু হয় কি কিছু জানা থাকে? পুজোটা 176তম পুজো, মানে এটা হচ্ছে বাণিজ্য দেবী গন্ধেশ্বরী। যারা এই গন্ধবণিক সমাজের যারা বাণিজ্য করতেন মানে বিগত দিনে, চাঁদ বেনের থেকে সেই শুরু। চাঁদ বেনে, সাই বেনে যে আমরা ইতিহাসে যে পাই, তাদের থেকে এই গন্ধেশ্বরী পুজোর শুরু।
তারাই এই পুজো প্রচলন করেছে এবং এখন সেই ধারা আমরা বজায় রেখেছি। দেখতে দেখতে আমাদের পূর্বপুরুষরাই পুজো করে গেছে, আমরা সেইটাকে যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করেছি। প্রতিমাতেও আধুনিকতার ছোঁয়া একটু আমরা এনেছি। বিগত দিনে যে প্রতিমা আমরা দেখেছি, এখন আধুনিকতার একটু ছোঁয়া দিয়ে সেই প্রতিমাকে আমরা যতটা সম্ভব মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি। এই গন্ধেশ্বরী মাতা আপনারা দেখতে পাচ্ছি দুর্গরূপে পূজিত। হ্যাঁ, এটা কি দুর্গারূপে পূজিত হয়? হ্যাঁ, দুর্গার মতোই এখানে পুজো হয়। আজকে সপ্তমী পুজো, কাল অষ্টমী, পরশু নবমী, তারপরে দশমী, বিকেলবেলা বিসর্জন। মানে দুর্গা পুজোয় যে প্রচলন রয়েছে সেই প্রচলন, সেই বলিদানটা হয় না, এটা বলিদান হয় না। না। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় নুপুর হালদার, আমি সেইটাই। ধন্যবাদ। সম্পাদক। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের চ্যানেলকে আমরা শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ জানালাম। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুজো শুরু হয়ে গেছে। আজ সপ্তমী আজকে শুরু। হ্যাঁ, আজ মহাসপ্তমী এবং এই মহাসপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছে। আরতি কিছুক্ষণ পরেই হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা আসছেন এবং বলে দিবা এবং তারা এই পুজো ঘিরে আনন্দে মেতে উঠেছেন। পুরুলিয়া শহরের চকবাজার বড় কালী মেলা রয়েছে, সেই বড় কালী মেলাতেই এই পুজো প্রতি বছরই হয়ে থাকে। এই বছরও তা ব্যতিক্রম। এই বছর 176তম পুজো। দুর্গা পুজোর মতোই এই পুজো প্রচলন রয়েছে। পঞ্চমী থেকে শুরু হয়। আজ মহাসপ্তমী। আজ মহাসপ্তমীর দিন পুজো, সেই পুজো শুরু হয়েছে এবং এই বছর বিশেষ আকর্ষণ রয়েছে মহিলা ঢাকি। সেই মহিলা ঢাকি এসে উপস্থিত হয়েছে এই মন্দির প্রাঙ্গণে। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর অন্যান্য খবরের আপডেট চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অন্যান্য খবর আরও মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে পারি।